আমি আবার একটা অন্য এলাকা দিয়ে আসছি, আমার মেয়ে আর আমি। কত একটু খাই করে দেবো মুখটাকে, একটু তো খুশি হ, এবার একটু খুশি হওয়ার হাস। এখন অর্ধেকটা বাকি। সেটা ঠিক আছে, সব ম্যানেজ হয়ে যাবে। যার কেউ নেই তার আছে ভগবান, তাই তো? যার কেউ নেই তার আছে ভগবান। আমাদের এখানেই বাড়ি। একটু মেয়ে আর আমি একটু মানে ঘুরতে বেরিয়েছি। যার কেউ নেই তার আছে ভগবান। দেখো বন্ধুরা, এই জায়গাটা কেমন লাগছে। ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি না গো। আমার মেয়ে দেখো, ছোট্ট মেয়েটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। বাবা কিছু মনে করিস না রে সোনা, কি করবি বল। এখন সমস্যা হয়েছে, একটা বড় ধরনের সমস্যা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সমস্যা হয়েছে, আমার মেয়ে কালকে কলেজে 1000 টাকা দিতে হবে। দুপুরবেলা ফোনে মেসেজ এসছে, নাহলে আমার মেয়ে ভর্তি হতে পারবে, মানে পরীক্ষা দিতে পারবে না। তাই তো বাবু? হ্যালো হ্যালো, বলো ঠিক তো? এখন কি করব, না খেয়ে না রেস্ট নিয়ে মা মেয়ে ছুটতে ছুটতে চলে এলাম ব্যাংকে। ব্যাংকে থেকে আমরা বাড়ি যাচ্ছি। বন্ধুরা কাউকে কিন্তু বলো না যে আমরা ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকের ভিডিওটা করিনি, তবে অনেকে দেখেছে আমাকে। আমরা মা মেয়ে ব্যাংকে গেছিলাম। আর ভাবলাম এত সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি, তাহলে ভিডিওটা করেই ফেলি। আর আমার মেয়ে দেখো কিরকম গল্প করছে, দেখো। আর দেখো কি হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আমার হাসি পাচ্ছে না, আমার খালি কান্না পাচ্ছে। কেন, টাকাটা তো আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল না। সরকার দাদা ভাই, সুবিন্দু দাদা ভাই আসছে, লেগেছে সরি লেগে গেছে। আমার মেয়েকে হাত পা নাড়ছি, তো ছোড়াছুড়ি করছি, বুঝতেই পারছো। আমরা রোডের ধার দিয়ে যাচ্ছি, হাত পা ছোড়াছুড়ি করছি। আর সরকার দাদা ভাই মানে সুবিন্দু দাদা ভাইকে বলছি, প্লিজ অন্নপূর্ণা ভাণ্ডারটা দাও। আমার মেয়ের এখন পরীক্ষার জন্য টাকা জমা দিতে হবে। একদম সত্যি কথা বলছি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এরা কোনো বেড়াতে গেছি, বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু বিশ্বাসটা তোমার উপরে। আমি মা